আজকে মূলত উত্তর মালদা জেলার সদস্যতা কার্যশালা শুরু হয়েছে। তো সেই অনুযায়ী পুরো মালদা জেলায় যে সদস্যতা অভিযান হবে সেটিকে কেন্দ্র করে আজকে সাংবাদিক সম্মেলন। আপনারা জানেন 4 তারিখের পর 4 তারিখের আগে পশ্চিমবঙ্গে যেরকম অগণতান্ত্রিক পরিবেশ ক্যাম্পাসগুলিতে ছিল, ছাত্রছাত্রীদের মধ্যে ভয়ের বাতাবরণ ছিল, ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় বিদ্যার্থী পরিষদের সদস্য হতে চাইলেও কোনো ভয়ের কারণে ক্যাম্পাসের ভিতরে দাদা কালচারের কারণে তারা হতে পারত না। 4 তারিখের পর রাজনৈতিক পরিবর্তন হয়েছে, বৈরিক সূর্যোদয় হয়েছে, নতুন সরকার এসেছে, গণতন্ত্র ফিরেছে, ক্যাম্পাসে বিদ্যার্থী পরিষদ যাচ্ছে এবং ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় বিদ্যার্থী পরিষদের সদস্য হওয়ার জন্য এগিয়ে আসছে। তো যে দিনটির জন্য ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে বসেছিল যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যতা অভিযান, সেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যতা অভিযান শুরু হয়ে গিয়েছে। সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বার্তা, সকল ক্লাস 2 কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের কার্যকর্তা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমাদের বার্তা যে বিদ্যার্থী পরিষদের সদস্যতা অভিযান শুরু হয়ে গেছে। সকলকে আগ্রহ জানাচ্ছি রাষ্ট্রীয় পুনর্নির্মাণের লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য, জাতীয়তাবাদের প্রচার এবং প্রসার করার জন্য, ক্যাম্পাসে নেশন ফার্স্ট অ্যাটিটিউড ছাত্রছাত্রীদের মধ্যে বিল্ড আপ করার জন্য কোনো দাদা জিন্দাবাদ, কোনো দিদি জিন্দাবাদ, কোনো নেতা নেত্রী জিন্দাবাদ নয়, কোনো রাজনৈতিক পতাকার আনুগত্য নয়, কোনো রাজনৈতিক নেতা নেত্রী অঙ্গুলি হেননে কাজ করা নয়, শুধুমাত্র ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগানকে সামনে রেখে ভারত মাতাকে পাথেয় করে আর স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে মা সরস্বতীর আশীর্বাদ ধন্য হয়ে রাষ্ট্রীয় পুনর্নির্মাণ করার জন্য, দেশের কাজ করার জন্য সকল বিদ্যার্থীকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হওয়ার জন্য আগ্রহ জানাচ্ছি। এবিভিপির সদস্যতা অভিযান শুরু হয়ে গেছে বলে প্রত্যেকটি কলেজে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যতা ডেস্ক বসবে। সেই ডেস্কে ছাত্রছাত্রীরা গিয়ে সেখানে এবিভিপির সদস্যতা গ্রহণ করতে পারবে। মূল্য 5 টাকার বিনিময়ে ছাত্রছাত্রীরা এবিভিপির সদস্যতা গ্রহণ করতে পারবে। প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসে এবিভিপির প্রতিনিধিতা সেখানে যাবে, সদস্যতা করাবে। সকল ছাত্রছাত্রীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনার নাম? দীপ দত্ত, রাজ্য সম্পাদক, এবিভিপি উত্তরবঙ্গ। দীর্ঘদিন ধরে যে কলেজগুলোতে ইউনিয়ন যে নির্বাচন বন্ধ হয়েছে, ছাত্র ভোট নিয়ে অতীতে আমাদের যে দাবি ছিল বর্তমানে সেই দাবি রয়েছে। 2017 সাল থেকে যেরকম ছাত্র ভোট বন্ধ ছিল, যে নেতৃত্ব তৈরির কারখানা, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় সমাজে সব ক্ষেত্রে যে নেতৃত্ব তৈরির কারখানা, স্টুডেন্ট অ্যাক্টিভিজম, ছাত্র রাজনীতি, ছাত্র সংসদকে বলা হয়, সেটি বন্ধ করে রেখে একটি প্রজন্মকে পঙ্গু করে দেওয়ার কাজ পূর্বতন সরকার করেছিল। নতুন সরকার এসেছে, এই সরকারের কাছে আমরা সেই দাবি রেখেছি। তারা আশ্বাস করেছে 1 বছরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে আরও সুষ্ঠুভাবে গণতন্ত্র ফেরানোর কাজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করে। দীর্ঘদিন ধরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব হচ্ছে না, এই বিষয়ে আমরা অতীতেই আমাদের কার্যকর্তারা, আমাদের প্রতিনিধিরা মাননীয় উপাচার্যের কাছে ডেপুটেশন করেছে, আমরা কথা বলেছি। উনি আমাদেরকে আশ্বাস করেছেন এই বিষয়ে দ্রুত সুরা হবে, যদি না হয় বিদ্যার্থী পরিষদের আগামীকাল। আজকে আপনার সাথে কে কে উপস্থিত আছে নেতৃত্বরা? আমার সাথে উপস্থিত রয়েছে প্রদেশ সহ সম্পাদক রজত বিশ্বাস, এনএসি সদস্য উচ্চাদ শীল, বিভাগ গার্লস ইনচার্জ সুতপা দাস, উপস্থিত রয়েছে জেলা সংযোজক প্রসূন সরকার, প্রসূন চৌধুরী। এছাড়াও আজকে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ? এখানে আমরা মূলত আজকে এই মুহূর্তে উত্তর মালদা সাংগঠনিক যে জেলা রয়েছে, সেই সাংগঠনিক জেলার সদস্যতা কর্মশালা অনুষ্ঠিত করছি। 150 থেকে 200 জনের মতো চয়নিত বিদ্যার্থীরা এখানে বিভিন্ন কলেজ থেকে এসেছে। তাদেরকে আমরা সদস্যতা কর্মশালা, এই সদস্যতা অভিযান কীভাবে চলবে তার প্রশিক্ষণ দিতে চলেছি। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।